গৌরনদীতে মাহফিল পণ্ড করার অভিযোগ, জামায়াত প্রার্থীর বিরুদ্ধে সভাপতির বক্তব্য। গতকাল শুক্রবার 20 ডিসেম্বর গৌরনদী উপজেলার কোয়ারিয়া বাজার সংলগ্ন ফকির বাড়ি মার্কাজুল কুরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একটি ধর্মীয় মাহফিল পণ্ড করার অভিযোগ উঠেছে বরিশাল 1 আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম খানের বিরুদ্ধে। মাদ্রাসার সভাপতি মোহাম্মদ জামাল ফকির অভিযোগ করে বলেন, মাহফিল শান্তিপূর্ণভাবে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হলেও একটি মহল পরিকল্পিতভাবে অনুষ্ঠানটি পণ্ড করার চেষ্টা চালায়। এতে করে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। তিনি আরও বলেন, ধর্মীয় মাহফিল একটি পবিত্র আয়োজন, এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ কাম্য নয়, কিন্তু উদ্দেশ্যপ্রণীতভাবে মাহফিল ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সোশ্যাল মিডিয়া বিএনপি নেতার হস্তক্ষেপে ওয়াজ মাহফিল পণ্ড হয়েছে, সেটা ভুল তথ্য। এই ঘটনায় স্থানীয়ভাবে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এলাকাবাসী শান্তিপূর্ণ ধর্মীয় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ কামরুল ইসলাম জানান, সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। মোহাম্মদ জামাল উদ্দিন ফকির, কমিটির সভাপতি হলো আমি। কিন্তু আমি এসে দেখি যে মাওলানা কামরুল ইসলাম সাহেব স্টেজে সে বক্তৃতা দিতেছে, কিন্তু সে আমার কোনো দাওয়াতি মেহমান না এবং তার কোনো বক্তা হিসেবে এখানে নাই। চিঠি দিয়ে আমি দাওয়াতও করি নাই। বিএনপির লোকজন আছে, জামাতের লোকজন আছে, অন্যান্য দলের লোকজন আছে। সে জামাতের লোক আসছে, সে এসে বক্তৃতা দেবে এটা, এবং কিছু লোকজন একটু হয়েছিল, একটু গরম হয়েছিল। তারপর আমি বলছি না, তোমরা থামো। এরপর সাইফুল আমি বললাম, সাইফুল এটা করো কেন? বললাম যে তুমি সে এখানে বক্তৃতা দিতেছে, তাকে একটু শর্ট করতে বলো। বললাম, সাহেব আপনি বলতেছেন শর্ট করেন। এরপরে সে উঠে সে বলছে, আমি কি ভাইসে আসছি, আমি এখানে আসছি ভাইসে আসছি, আমি এলাকার ছেলে না, এইসব কথাবার্তা বলার পরে তারা সে একেবারে গরম হইয়া সে স্টেজেতে নামিয়ে গেছে এবং তার সাথে যারা ছিল তারা চল ওঠ, কেউ থাকবি না এখানে। আলমাজ বলছে কেউ থাকবি না, ওঠ। কিন্তু স্লোগান দিয়া তারা নারায় তাকবীর আল্লাহু আকবার করে তারা সেখান থেকে বের হয়ে গেছে এবং আমার মাহফিলকে পণ্ড করে দিছে, আমার মাহফিলটাকে পণ্ড করে দিছে তারা। এবং আমি দেখছি এখন সোশ্যাল মিডিয়ায় আমার বিপক্ষে কথাবার্তা হচ্ছে। একেবারে সে স্লোগান দিয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার দিয়া তারা বের হয়ে গেছে এবং তাদের লোকজন এখান থেকে নিয়ে আমার মাহফিলটাকে পণ্ড করে দিয়েছে। এরপরে আমি পরে যে রাস্তা থেকে সবাই ডাইকে ডেকে নিয়ে এসে আমি মাহফিল পরিচালনা করছি। এখন আমার মাহফিল পরিপূর্ণভাবে হয়েছে। আমি আবু সালেক, সভাপতি সাহেব বলছেন যে তাকে একটু শর্ট করে কথাটা বলে দিলে ভালো হবে। এই তাদের লোকজন উত্তেজিত হয়ে যায়, লোকজন চলে গেছে, কিন্তু তিনি হুট করে রাগ হয়ে চলে গেছে। না, আমি কি এলাকার বাসিয়েছি? আমি এই এলাকার লোক না, পূর্ণ মিথ্যা। এটা একটা এখন এই ব্যাপারটা পুরোপুরি রাজনৈতিকভাবে নিয়ে নিছে। এটা আমি মনে করি পূর্ব পরিকল্পিত। আমরা সভাপতির মাধ্যমে তাকে বলা হয়েছে এতটুকু যে, ভাই আপনি যেহেতু চলে এসেছেন, আপনি সবার সাথে পরিচয় সালাম দিয়ে শুভেচ্ছা বিনিময় করে চলে যান। এই কথাতে তিনি হঠাৎ করে কেন যে উত্তেজিত হয়ে গেলেন এবং তার কিছু নেতাকর্মী আছে, তারা হঠাৎ করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়ে এখানকার পরিবেশটাকে আরও নষ্ট করার পায়তারা করছেন এবং সেই সাথে আমাদেরকে এই প্রোগ্রামের জন্য অনেক হুমকিও দিয়েছেন তিনি। আর যেটা বিএনপির নামে বলা হয়েছে, আসলে আমি আগেই বলেছি আপনাদের কাছে যে আমরা সম্পূর্ণ নির্দলীয়ভাবে এই প্রোগ্রামগুলো করেছি। আজকে আমি প্রশ্ন করতে চাই জামাত ইসলামের এই প্রার্থী মহোদয়কে, সম্মানিত ব্যক্তি তিনি, তাই এই জামাত ইসলাম ছাড়া কি কোথাও কি কোনো ওয়াজ মাহফিল হবে না বা হতে কি পারে না? আমি এই প্রশ্নটা ওনার কাছে জানতে চাই। আর একটি জিনিস, কোনো তথ্য সঠিক তথ্য গোপন করে কোনো কিছু বলাই একটা গীবতের শামিল। আমি মাওলানা সাহেবকে বলবো, তিনি যেই তার লোকজন যে নিউজ ফেসবুকে দিয়েছেন, এটা কি আসলে গীবতের মতো নয় কি? গিয়ে তিনি হঠাৎ করে নারে তাকবীর আল্লাহু আকবার বলালেন, মানে যেগুলো আমরা সাধারণত জামাতের প্রোগ্রামগুলোতে দেখে থাকি। আমার দলেরই একজন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি ছিলেন তখন বক্তৃতায়, তিনি উঠে দাঁড়িয়ে তিনিই দিয়েছেন এবং এটার জন্য সম্পূর্ণ দায়ভার লাইবিলিটি সম্পূর্ণ ওই সাইফুল ইসলামের আমি মনে করি। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি পরিচালক মার্কাজুল কুরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও অন্যান্য আমাদের মাহফিলের অর্ধেক লোকের বেশি নিয়ে তারা চলে যাচ্ছে। রাগারাগি করে স্লোগান দিতে দিতে আমার মাদ্রাসার ওই মাহফিলের প্যান্ডেল থেকে বাইরে বের হয়ে গেছে। কিন্তু আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমি দাওয়াত দেই না।